বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান ঘটবে। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এটি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। আমরা জানি দেশে অনেক সমস্যা রয়েছে, তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এই সমস্যাগুলো সমাধান সম্ভব। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতায় আমরা বুঝেছি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই পারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা পুনঃস্থাপন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুনিশ্চিত করা সম্ভব। নির্বাচন কেন্দ্রিক সংস্কারকে গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার অবশ্যই করতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলোর উপর দিয়ে আস্থা রাখতে হবে। তবে স্বল্প সময়ের মধ্যে এইসব সংস্কার শেষ করে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘসূত্রিতার কারণে বিতর্ক বাড়ছে এবং দেশের শত্রুরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু মাওলানা ভাসানীর জীবনে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ক্ষমতা হস্তান্তরের একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করতে হবে। এই রূপরেখার মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এমন একটি নির্বাচনের দাবি করেন যেখানে প্রত্যেক নাগরিক ভোট দিতে পারবেন। তিনি বলেন, সরকার এমন একটি নির্বাচন আয়োজন করুক যা সবার কাছে গ্রহণযোগ্য হয়। এই ধরনের নির্বাচন সরকারের সম্মান বাড়াবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারকে সতর্ক করে বলেন, ১০০ দিনের পর আমরা সরকারের সুস্পষ্ট পথনকশা দেখতে চাই। আমাদের সমর্থন শর্তহীন নয়। যদি সঠিক পথে থাকা যায় তাহলে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইম বলেন, আগামী নির্বাচনকে একটি নতুন সংবিধান ও ক্ষমতা কাঠামো প্রণয়নের সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে। মির্জা ফখরুল উল্লেখ করেন, এই সরকার মানুষের জন্য নতুন আশার আলো জ্বালিয়েছে, তবে তা বাস্তবায়ন করা সময়ের দাবি। ফ্যাসিস্ট সরকার পতনের পর জনগণ এখন মুক্তির নিঃশ্বাস নিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ করা জরুরি। অনুষ্ঠানে বক্তারা জাতীয় সমঝোতার মাধ্যমে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেন। ভাসানী অনুসারী পরিষদের উপদেষ্টা জসিমউদ্দিন বলেন, সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা উচিত যা সব সমস্যার সমাধানে কাজ করবে। বক্তারা বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র, সুশাসন এবং স্থিতিশীলতা অর্জনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা ও সমর্থন ধরে রাখতে দ্রুত নির্বাচনের আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশকে স্থিতিশীলতা এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়া সম্ভব। এই জন্য অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার মাধ্যমে দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে।